আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন এই গোপন সূত্রের কথাগুলো তিরস্কারগুলো নবীজিকে জানাইলেন, আল্লাহর হাবিব কাঁদতে শুরু করলেন, আল্লাহ তুমি সন্তান দিয়া নিয়েই যাইবা, তাইলে দিলা কেন? শত্রুকে হাসাইলা কেন? দুশ্মনকে হাসার খোরাক দিলা কেন? দুশ্মনকে হাতে তালির সুযোগ দিলা কেন? নিয়েই যাইবা, ছেলে না দিতা আমি খুশি থাকতাম, কিন্তু ছেলে দিলা আবার নিয়ে গেলা। এখন কাফেররা আমাকে আবতার আবতার বলে গালি দেয়, এটা আমি সইতে পারি না, তুমি কেমনে সও? সাথে সাথে আমার আল্লাহ এই সূরা কাউসার দিয়া তার বন্ধুকে সান্ত্বনা দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, দুস্থ যারা আপনার দুর্দিনে সান্ত্বনা দেওয়ার কথা ছিল, সান্ত্বনা না দিয়া যারা কাটা গায়ের মধ্যে নুন সিটা দেয়, কি দেয়? যারা কাটা গায়ের মধ্যে নুন সিটা দেয়, তোমাকে সান্ত্বনা দেওয়ার কথা ছিল, তুমি ছেলে হারায়া কাঁদতেছ, সন্তান হারায়া বাবা কাঁদতেছে, এই বাবারে সান্ত্বনা না দিয়া যারা হাততালি দেয়, আমি শুনি তো, আমি নবে, আমি আল্লাহ তোমাকে সান্ত্বনা দিচ্ছি, শুনো, ইন্না আতাইনা কাল কাউসার, তোমাকে আমি হাউজে কাউসার দান করেছি, এমন কাউসার যারা আজকে তোমাকে নিয়ে টিস্কারি মস্কারি করে, এরা হাসরের ময়দানে ভিক্ষুকের বেশে তোমার কাছে আইসা বলবে, নবী গো জীবন যায়, কলিজা শুকায়া দড়ি হয়ে গেছে, নবী গো জীবন যায়, আপনার হাতের এক গ্লাস শরবত আমি পুরা কপাল রেখেতে দেন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বন্ধু ওই দিন বোঝা যাবে কত দানে কত চাল। আল্লাহু আকবার। ওই দিনের কাউসারের মালিকানাটা আমি একমাত্র আপনাকেই দিলাম। আল্লাহু আকবার। ওই দিন যারা আপনাকে নিয়ে দুনিয়াতে মস্কারি গায়, তিরস্কার করে, মোহাম্মদ আটকুর হয়ে গেছে, নিঃসন্তান হয়ে গেছে, ওই দিনের কাউসারের রিজার্ভেশন শুধু আপনাকেই দিলাম। কত গ্লাস হবে? ওয়াকিজানুহু কাদাদি নুজুমিস সামা, এত গ্লাস, এত ভাণ্ড রাশি হবে, আকাশের তারকা যেরকম গুণে শেষ করা যায় না, কাউসারের পিয়ালা এত থাকবে, গনে শেষ করা যাবে না। 4 কোণা বিশিষ্ট হবে দরিয়া, ওই ওমান থেকে আরব পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত, এক কোণার থেকে আরেক কোণার দূরত্ব এত হবে। মা ও আবিয়া জমিনাল সালাজ, বরফের চেয়েও সাদা, দুধের চেয়েও, মা ও আবিয়া জমিনাল লাবন, দুধের চেয়েও সাদা হবে কাউসারের শরবত। ও আবরাদ মিনা সালাজ, বরফের চেয়েও ঠান্ডা হবে, মধুর চেয়েও মিষ্টি হবে। মানসারি বা মিনহা, যে ব্যক্তি 1 গ্লাস পানি সেখান থেকে পান করবে, ময়দানে হাসরের 50,000 বছর পর্যন্ত কোনোদিন তৃষ্ণা লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। এ দোস্ত, এই কাউসারের রিজার্ভেশন আপনাকে দিলাম, সুতরাং যারা আপনাকে আটকুর বলে গালি দেয়, এরা আটকুর হয়ে পানি পানি করে চিল্লান দিবে, ওই দিন আপনি পানি দিবেন না, পানির মালিকানা আপনাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সুতরাং আপনি শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করেন। ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য নামাজটা পড়ে নেন, ওয়ানহার, কোরবানি করেন। এদের টেনশন করে লাভ নাই, এরা আপনাকে নিয়ে তিরস্কার করে, হাততালি দেয় নিয়ে মন খারাপ করবেন না। ইন্না শানি আকা, যারা আপনার বদনাম গায়, যারা আপনাকে তিরস্কার করে, যারা আপনাকে কি বলে, আটকুর বলে, হুয়াল আবতার, এরাই হবে আটকুর, আমার বন্ধু কোনোদিন আটকুর হবে না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও দোস্ত, ও আমার বন্ধু, যারা তোমার শানি, তোমার বদনাম গাতে যারা গায়, যারা বলে মোহাম্মদ আটকুর হয়ে গেছে, ওরা হবে আটকুর, আমার বন্ধু আটকুর হবে না। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন আটকুর না আবু জেহেল আটকুর? কথা কন, নবী আটকুর না আবু জেহেল আটকুর? নবীর বংশ এখনো দুনিয়াতে আছে, সৈয়দ বংশ আছে, কুরাইশ বংশ আছে, আছে না নাই? আছে। কথা কোন ঠিক কিনা? অথচ আবু জেহেলের বংশ দুনিয়াতে আছে না নাই? নাই। কথা কোন ঠিক কিনা? এখনো নবীর রওজা যায়া উম্মত চোখের পানি ছাড়ে, জিন্দা নবী, হায়াতুন নবী শুয়ে রইছে, সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী বলেন নিজের কানে শুনি, আর ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে আমি সালামের জবাব দেই।
তাহলে নবী আছে না নাই? শুধু এ দেশ থেকে ও দেশ গেছে, এন্তেকাল মানে ট্রান্সফার হয়েছে, দুনিয়ার জমিনের উপর থেকে ভিতরে ঢুকছে। কতক্ষণ ঠিক কিনা? এন্তেকাল শব্দের অর্থ হলো জাগা, কি করা? স্থানান্তরিত হওয়া। নবী আমার শুধু স্থানান্তরিত হয়েছেন, কবরে জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যারা নবীকে আবতার বলে গালি দিত, আবু জেহেল্লা আসেনি তার বংশ। এখনো যারা হজে গেছে, উমরা গেছে, আবু জেহেল্লার বাড়িতে মাটির নিচেও 3 তালা, মাটির উপরেও 3 তালা, সব কটা টয়লেট আর বাথরুম। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল্লার বাড়িকে টয়লেট বানানো হয়েছে মাটির নিচে, আন্ডারগ্রাউন্ডে 3 তালা, উপরেও 3 তালা। যার ফসরা পায়খানা নাই, কোথায় হলো টু পায়খানা করে তারা হাদিয়া দিয়ে আসে। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ নবীর দরবারে গেলে কত ভক্তি, কত সালাম আল্লাহর হাবিবের জন্য। জাহা তাকায় রবুবিয়ত খুদা কা, ওহা তক হ্যায় নবুয়ত মুস্তফা কা। মোহাম্মদ মুস্তফা জানে খুদা কো, খুদা জানে মোহাম্মদ মুস্তফা কো। জোরে কোন মারহাবা। দোস্ত বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামকে কাফেররা আটকুর বলছে। আল্লাহ উল্টায় কয় তুই আটকুর। মানুষদের না গালি দিলে কি কয়? তোর তুই হারামদাদার, কয় হারামদাদা, তুই হারামদাদা। কথা ঠিক কিনা? যখন হারামদাদা গালি দে, পরে আরেকটা কি কয়? তুই হারামদাদা, সুরের করে সুর, তুই সুরের করে সুর। আমার বাপদাদা কোনো চুরি করে নাই। কথা ঠিক কিনা? আল্লাহ নবীরে কয় আবতার, আল্লাহ কয় তুই আবতার। আল্লাহু আকবার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার বন্ধুকে যারা আটকুর কস, তুই আটকুর, আমার বন্ধু আটকুর নয়। কথা ঠিক কিনা? আটকুর কারে কয়? যার নাম নিশানা থাকবে না। আবু জেহেলের নাম নিশানা নাই, তার কোনো বংশ খানদান দুনিয়াতে নাই। দুনিয়ার কেউ কয় না আমি আবু জেহেলের উত্তরসূরি, কয়নি। কিন্তু নবীজির উত্তরসূরি কন্যা দুনিয়াতে বহু আছে, এখনো আছে। কথা কোন ঠিক কিনা? হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের বংশধর ছিলেন। মুসলমান হযরত দেওয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি বাবার থেকেও কুরাইশ, মায়ের দিক থেকে কুরাইশ, দোনো দিক থেকে নবীর বংশধর ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। এখনো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ দুনিয়াতে আছে। নবীর ছেলে মারা গেছে, ছেলের বংশ নাই, মেয়ের বংশ, ফাতেমার বংশ, হাসান হুসেনের বংশ এখনো দুনিয়াতে আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আবু জেহেলের বংশ আছে না দুনিয়াতে? আসেনি, কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ কয় তুই আটকুর, আমার বন্ধু আটকুর নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আলাইহিস সালাম যে খাটে ঘুমাইতেন, এই খাটের নিচে কুকুরের ছোট একটা বাচ্চা আইসে কি কারণে যেন মরে গেছে। কুত্তার বাচ্চা আছে না, বিড়ালের বাচ্চা আছে না, ঘরে থাকে। পয়গম্বর যে খাটের নিচে খাটে ঘুমাইতেন, এই খাটের নিচে একটা বিড়াল অত কুকুরের বাচ্চা এসে মরে গেছে। আল্লাহ নবী কিছু বলতে পারেন না, মারা গেছে যে কুকুরের বাচ্চারা, নবী জানা নাই। এখন 2-1 দিন পরে যখন মারা যাওয়ার পরে গন্ধ ছুটছে, এখন ফেরেশতা তো যে ঘরে গন্ধ, ফেরেশতা ঢুকে না। এখন ফেরেশতা প্রায় 3 দিন হয়ে গেছে, ফেরেশতা তো এই ঘরে আসে না। ফেরেশতার গমনাগমন যখন নাই, তখন মক্কা কানা ঘষা শুরু হয়েছে। ঘটনা কিরে? মোহাম্মদের কাছে ফেরেশতা জিবরাইল আসা যাওয়া করতে তো শুনি না। নিশ্চয়ই মোহাম্মদকে তার রব ভুলে গেছে, মনে হয় তার রব মোহাম্মদকে ভুলে গেছে। আল্লাহর হাবিবের টেনশনে পড়ে আসলেও তো 3 দিন ধরে জিবরাইল আহে না। ঘটনাটা কি? আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম দরজায় দাঁড়ায়, নবী গো, আপনার খাটের নিচে একটা ছোট পশু মারা গেছে, এটার দুর্গন্ধে আমি ঘরে ঢুকতে পারি না, তাকে পরিষ্কার করেন, সরান। জোরে আল্লাহু আকবার। সাথে সাথে কুকুরের মরা বাচ্চাটা সেখান থেকে সরানো হলো। সরায় যখন ঘরের নিচটা পরিষ্কার করে মুছামাছি করা হলো, আতর ছিটিয়ে দেওয়া হলো, জিবরাইল ঢুকছে। আল্লাহ নবী কান্দে, জিবরাইল রে তুই আমারে নি ভুলে গেলি? আমার আল্লাহ নে আমারে ভুলে গেছে। কে কইছে? কই মক্কার মানুষরা কয়। আল্লাহ সাথে সাথে আয়াত নাজেল করে কয় ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। আমার বন্ধু কে বলছে আমি তোমাকে ভুলে গেছি? আমি তোমারে ভুলি নাই। তোমার সুনাম আর খ্যাতি আকাশ বাতাসে উড়াইয়া দিলাম। আল্লাহু আকবার। ওয়ারাফানা লাকা যিকরাক, তোমার সুনাম এবং তোমার খ্যাতি আমি উঁচু করে দিলাম, উড্ডয়ন করে দিলাম, উড়িয়ে দিলাম। দুনিয়া যত জায়গায় রবের রবগিরি, যত জায়গায় নবীর নবুয়তের লাঠি, এত জায়গায়। কথা কোন ঠিক কিনা? জাহাঁ তক হ্যায় রবুবিয়ত খুদা কা, ওয়াহাঁ তক হ্যায় নবুয়ত মুস্তফা কা। মোহাম্মদ মুস্তফা জানে খুদা কো,
को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। नबी को আল্লাহর আল্লাহগিরি যত জায়গায় চলে, আমি নবীর নবুয়তের লাঠি এত জায়গায় ঘুরে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ যত এরিয়াতে আল্লাহ, আমি এত এরিয়াতেই নবী। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ 7 আসমানের উপর আল্লাহ, আমি নবীও 7 আসমানের উপর নবী। আল্লাহ যদি 7 তবকা জমিনের নিচে আল্লাহ হয়, আমিও 7 তবকা জমিনের নিচে তার নবী। যেরকম আল্লাহু আকবার। আকাশে যদি বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বিমানে যদি আজান দেই, আকাশে আজান দিতে যায় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তখন বিমান 34,000 ফিট উপরে, সৌদি আরব যাচ্ছে বিমান, লন্ডন যাচ্ছে বিমান, সর্বোচ্চ সীমারেখা পার হয়ে যাচ্ছে। ওই আকাশেও যদি বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একটু পরে দমটা ছেড়ে বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? ওই সাগরে যদি জাহাজে আজান হয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একটু পরেই বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে যদি প্রশ্ন হয় মার রাব্বুকা, একটু পরে জিজ্ঞাসা করা হবে ওমান নবিয়ুকা। কথা কোন ঠিক কিনা? যেখানে রবের নাম সেখানেই নবীর নাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখে এই নবীর আমি ভুলি না, বলতে পারি না। আমার বন্ধু আমি জিব্রাইলকে পাঠাই নাই, জিব্রাইল গন্ধ দুর্গন্ধ সইতে পারে না। এটা কুত্তার বাচ্চাটা যে মরছে আপনি কি জানেন না? নবীকে আমি কিচ্ছুই জানি না, তাড়াতাড়ি এটা পরিষ্কার করেন, গোলাপ জল ছিটাইয়া দেন, এখন জিব্রাইল ওহিনী আপনার কাছে যাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আল্লাহর হাবিবকে নিয়ে যে উপহাস করেছে, দিন নিয়ে উপহাস করবে, ধর্ম নিয়ে উপহাস করবে, আলেম ওলামা নিয়ে উপহাস করবে, এটা থাকবেই, কিয়ামত যতদিন হবে না থাকবেই। কথা ঠিক কিনা? তারপরে আমাদেরকে আমাদের দিন এবং ইমানকে নিয়ে আমাদেরকে মজবুত থাকতে হবে, দিন এবং ইমানকে আঁকড়িয়ে ধরে রাখতে হবে। দিন এবং ইমান যেখানে শক্ত থাকবে, মজবুত থাকবে, আমাদেরকে ওই পথ অবলম্বন করতে হবে, ওই পথ এবং মতকে আমাদের সমর্থন জানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কয়টা ছেলে দিয়েছিলাম বলছিলাম? 6টা ছেলে মেয়ে দিয়েছে। কয়টা ছেলে মেয়ে? এই 6টা ছেলে মেয়ের মধ্যে 2টা ছেলে ছোটকালে মারা যায়। এরপরে একজন বাঁদির সাথে নবীজি যুদ্ধবন্দী হয়ে আসছিল, একজন বাঁদি। ওই বাঁদির নাম ছিল হযরতে মারিয়া কিবতিয়া। কি নাম? মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একজন বাঁদি ছিলেন। ওই জামানায় বাঁদিদের সাথে মিলামেশা জায়েজ ছিল, এই জন্য নবীজি ওই বাঁদির সাথে মিলন করেছিলেন। ওই বাঁদির গোট থেকে আল্লাহ নবীকে আবার একটা ছেলে দিছিলেন। খাদিজার 2টা ছেলে মরার পরে নবীর ঘরে আল্লাহ আরেকটা ছেলে দিছিলেন। এই ছেলেটা 11 জন বিবি কেউর ঘরে হয় না, এটা বাঁদির ফেটে জন্ম নিছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ছেলের নাম রাখছেন না জাতির পিতা ইব্রাহিমের নামে নাম রাখছেন ইব্রাহিম। আল্লাহু আকবার। সাহাবীরা বলতেন হুজুর ইব্রাহিম নাম রাখছেন কেন? আমার জাতির পিতা ইব্রাহিমের নামটা যেন স্মরণ থাকে দুনিয়াতে, এই জন্য জাতির পিতা বাইতুল্লাহর নির্মাতার নামে আমার ছেলের নাম রাখলাম। আল্লাহু আকবার। এই ইব্রাহিম মারিয়া কিবতিয়ার ছেলে। ইব্রাহিম 18 মাস পর্যন্ত বেঁচে ছিলেন। 1.5 বছর। কয় বছর? 1.5 বছর বয়সে ইব্রাহিম নবীজির হাতে ধরে হাটে বাজারে যাইতে পারতেন, নলিন বাজার যাইতেন, বুয়াপুর যাইতেন, গোড়ার উপরে উঠতেন। নবী যখন নামাজে যাইতেন খাতের উপরে বৈশা থাকতো। নবী যখন শুক্রবারে মিম্বরে খুতবা দিতেন, হাসান হোসেনেরা ঝগড়া করত। হাসান হোসেন ইব্রাহিমকে মামু ডাকতো, ইব্রাহিম হাসান হোসেনকে ভাগনা ডাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই আদরের সন্তান, শেষ বয়সের সন্তান, নবীজির কলিজার টুকরা শেষ বয়সের সন্তান ইব্রাহিম। ইনি 18 মাস বয়সে উনিও মারা যায়। আল্লাহু আকবার। ইব্রাহিম যেদিন মারা যায়, মক্কার কাফেররা তো আবতার বলছে গোপনে, কিন্তু মদিনার মুনাফিকরা, মদিনার ইহুদি নাসারা অপেনে বলতে শুরু করলো সরতা সিরতা আবতার। মোহাম্মদ আজকে থেকে তুমি আবতার হয়ে গেলা, নির্বংশ হয়ে গেলা, আটকুর হয়ে গেলা। তখন নবী আবার কাঁদতে শুরু করলেন, আল্লাহ একবার কাঁদাইলা মক্কায়, এই আমার খাদিজার 2টা ছেলে নিয়া, আবার দ্বিতীয়বার কাঁদাইলা মদিনায়, আল্লাহ গো তুমি আমাকে আর কত কাঁদাইবা? তখন আমার আল্লাহ আবার এই আয়াত নাজিল করে কইনা আতাইনা কাল কাউসার। আমার বন্ধু আর কাইদেন না, চোখের পানি মুছে ফেলেন। যারা এখনো আপনাকে নিয়ে তিরস্কার করে, কাউসারের গেইটের মধ্যে এদেরকে হ্যান্ডকাপ লাগায় দেব। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বলেন লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, আমার কাছে দলে দলে লোক আসবে শরবত কাউসারের শরবত পান করার জন্য। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি উনাদেরকে চিনবো, উনারাও আমাকে চিনবে। আমি বলবো তোমরা আমার উম্মত, ওরা বলবো হ্যাঁ। কি জন্য এসব আজান হুজুর একটু শরবত পান করতে পাইছি, কলিজা এখান থেকে এখানে সব শুকায় গেছে, মনে হয় যেন দরিয়ার পানি পান করলো তৃষ্ণা মিটবে না। নবী বলেন তখন আমি প্রস্তুতি নিব পানি পান করার জন্য। ফায়ুহালু বাইনাহুম ওয়া বাইনি, হঠাৎ করে দেখা যাবে আমার ওই উম্মতের মাঝে আর আমার মাঝে পার্টিশন হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে। যেই মাত্র পার্টিশন হয়ে যাবে নবী বলবেন মাকুলু, আমি বলবো ইন্নাহুম মিন্নি, ফেরেশতারা রে মাঝখান দিয়ে পার্টিশন দিলে কেন, এরা তো আমার উম্মত। ফায়ুকাল, ফেরেশতারা বলবে ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না মা আহদাসু বাদাকা, এরা আপনার পরে দিনের ভিতরে কত পরিবর্তন ঘটাইছে, বেদাত করছে, শিরিক করছে। এরা যদিও আপনাকে নবী বলে ডাকে, আসলে দুনিয়াতে এমন কোনো কুকর্ম নাই যারা এরা দুনিয়াতে করে নাই। এই জন্য আজকে আপনার শরবতের পানি ওরা পাইতে পারে না, এই জন্য আপনার মাঝখানে তাদের মাঝখানে পার্টিশন দেওয়াল দিয়া দিলাম। জোরে আল্লাহু আকবার। যখন ফেরেশতারা নবীকে এই কথা বুঝায় বলবে, নবী বলবেন সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, দূর হ কপাল পোড়ার দল, আমার এন্তেকালের পর আমার দিনের ভিতরে পরিবর্তন কেন ঘটাইছিলে, তোদের কপালে শরবত নাই। জোরে কন নাউযুবিল্লাহ। এই জন্য বেদাত করা যাবে না, শিরিক করা যাবে না, সুন্নত মোতাবেক আমল করতে হবে। শিরিক মুক্ত ঈমান, বিদাত মুক্ত আমল, বেদাত মুক্ত আমল, শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরের পারে দাঁড়াও। আল্লাহু আকবার। নবী বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কথা কোন ঠিক কি না? এ দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে জীবনের চেয়েও বেশি। কথা কোন ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ এতক্ষণ ইমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমি তোমার সন্তান, তোমার পিতামাতা, পৃথিবীর সকল মানুষ থেকে নেতা নেত্রী সব থেকে আমি নবী যতক্ষণ প্রিয়তম না হব, এতক্ষণ মনে রাখো তুমি ইমানদার হতে পারবা না। কথা ঠিক কি না? এই জন্য নবী আমার নেতার চেয়েও দামি, ঠিক কি না? নবী আমার দলের চেয়েও দামি, নবী আমার বাবার চেয়েও দামি, নবী আমার বিবির চেয়েও দামি, নবী আমার সন্তানের চেয়েও দামি, নবী আমার টাঙ্গাইলের বাসাটার চেয়েও দামি। কথা ঠিক কি না? নবী আমার ঢাকার বাড়ির চেয়েও দামি, নবী আমার লন্ডনের বাড়ির চেয়েও দামি। আমি যত সম্পদ অর্জন করেছি সব কিছুর থেকে নবী আমার দামি। কথা কোন ঠিক কি না? এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমান। জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাড় ব্যথা করতেছে, ঘাড় হঠাৎ করে ঘাড়ে এমন ব্যথা, এই রগগুলো, ঘাড়ের রগগুলো ফুলে গেছে। তখন তো এত অত্যাধুনিক চিকিৎসা ছিল না, স্যালাইন লাগাও, এই করো ওই করো, প্রেশারের মাপার যন্ত্র ছিল না, প্রেশারের ওষুধও ছিল না। আল্লাহ নবী বললেন দেখো সিঙ্গা লাগাইনা আছে কিনা, দেখো সিঙ্গা লাগাইনা লোক পাওয়া গেছে, ওই রগগুলোর মধ্যে নষ্ট রক্ত জমছে, সিঙ্গা লাগাইয়া এই শিং দিয়া টানো, বাদ্যেরা টানে, বেড়াদ্যেরা টানে, দেখছেন না সিঙ্গা লাগাইনা, দেখছেনি? ও তখন একমাত্র চিকিৎসা ছিল ব্যথা বেদনার জন্য সিঙ্গা। ওই সিঙ্গা লাগাইনা আল্লাহ নবীর গার মোবারক খাদের মধ্যে ব্লেড দিয়ে কাইটার পরে সিঙ্গা দিয়ে টাইনা নষ্ট রক্তগুলো কাগজের মধ্যে, একটা পাতার মধ্যে রাখছে, লাল টকটকা রক্ত নয়, কালো রক্ত, নষ্ট রক্তটি, এই দুই রক্তটা যে বের হয়েছে, এটা একটা কাগজের মধ্যে রাইখে নবী বললেন হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমি পয়গম্বরের গায়ের রক্তটা যেখানে সেখানে ফেলো না, এই রক্তটা মাটির নিচে পুঁতে রাখো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কো ঠিক আছে হুজুর, গেলাম। এই বলে রক্তটা নিয়ে নবীর চোখের আড়ালে যাইয়া এক জায়গায় বইসা সাইটা সমস্ত রক্তটা ফুডায় গিলে ফেলেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে অনেকক্ষণ পরে আসছে, নবী গো রক্তটা পুঁতে রাখছো নি? রাখছি পুঁতে। কোন জায়গায়? আপনি তো বলছিলেন মাটির নিচে পুঁতে রাখার জন্য, এটি আমার পেটের ভিতরে পুঁতে রেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো আব্দুল্লাহ, এত ভালোই তুই আমার বাসস, আমার রক্তটা শুদ্ধ তুই খায়া ফালাইলে, তোরে কি পুরস্কার দিব? আমি তোরে বলছি শুনলাম তামাসাত কান্নার, আব্দুল্লাহ রে তোর শরীরে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার।
নবীর গায়ের রক্ত যার রক্তের ভিতরে ঢুকছে, নবীর গায়ের রক্ত যার শরীরে ঢুকছে, এর সাথে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। ওরে দোস্ত, দেখছেন নি মহব্বত কারে কয়, ভালোবাসা কাকে বলে? আরেকদিন আল্লাহর হাফিজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের ময়দানে মাথায় লোহার টুপি গাচ্ছে, জানেন তো আপনারা? মাথায় লোহার টুপি গেতে গেছে, এই যে বল্লম আছে, বর্ষা এইভাবে গাউ দেয়, বর্ষার যে আষাঢ়টা এটা তো সুপারি গাছ তাল গাছ দিয়ে বানায়, কিন্তু মাথাটা হলো লোহার, লোহায় যে কড়াটা এটা সুক্কাতেরা এটা লোহাতে বানায়। এই দুইটা কড়া একটা এদিক দিয়ে ঢুকছে, আরেকটা এই দিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে ঢুকিয়া ভিতর দিয়ে দাঁতের গোড়া মারি শুদ্ধা বের হয়ে গেছে নবীজির। আল্লাহু আকবার। দুটা দান নবীজির শহীদ হয়েছে, এইটা এই দিক দিয়ে ঢুকিয়া চোখের উপর দিয়ে ঢুকিয়া একটা দাঁত বের হয়েছে, আরেকটা এই দিক দিয়ে ঢুকিয়া একটা দাঁত বের হয়েছে। আল্লাহ নবীর সাথে সাথে দৌড়ায় গুহার ভিতরে ঢুকছেন। সাহাবায়ে কেরাম একদল পিছন দিয়ে গেছে নবীকে চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু এই যে কড়া ঢুকছে, ওই যে আসার যেটা ছিল ডাঁট, এটা তো বের হয়ে গেছে কাঠের, এখন এই কড়াটা বের করবে কেমনে? আল্লাহ হযরতে আবু বকর সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, কে আসো আসো, নবীজির জীবন যায় যায়, এই কড়াটা কে বের করবা? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর জান্নাতের টিকিট বহু কামাইছো, জীবনে আমার একটা কামাই করতে দাও। আল্লাহু আকবার। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমাকে নবীর কাছে যাইতে দাও। আল্লাহ নবীর কিনারে যায়, ডাইন পাশের মারির দাঁত দিয়ে, ওই ডাইন পাশে নবীর কপালের এই পাশে যেটা ঢুকছে ওইটার মধ্যে দাঁত দিয়ে এমন ভাবে কামড় দিয়ে আল্লাহু আকবার একটা টান দিছে, এই লোহার কড়াটাও বের হয়ে গেছে, নিজের দাঁতের প্রেমটাও ভেঙ্গে চুরমার হয়ে গেছে। নবীজির মাথার থেকে লোহার কড়া তো বের হয়েছে, কিন্তু সাদের এই ডান পাশের মারির ফ্রেমটা দাঁতটিও গুঁড়া গুঁড়ো হয়ে গেছে, ভেঙ্গে গেছে। এরপরে সাদ কো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নবীকে একটু শান্তি দিতে গিয়ে যে আমার দাঁত ভাঙছে, আমি জান্নাতে যাব। আল্লাহু আকবার। আবু বকর কই, এখন উপায় কি? কই কি উপায়? আরেকটা তো বাম পাশ দিয়ে রয়েছে, আমারও তো বাম পাশের দাঁত এখনো আছে। আল্লাহু আকবার। ডাইনের ডি না ভাঙছে, বামের ডি তো আছে। এবার বাম পাশের দাঁত দিয়ে ধরে নবীজির বাম কপালের পাশে আরেকটা কড়া লোহার কড়াটা এমন কামড় দিয়ে যে টান দিছে, একবারে ওই কড়াটাও বের হয়েছে, দাঁতের প্রেমটা গোড়ার থেকে উগরে গেছে। আল্লাহু আকবার। এখন যে দুইটা দাঁতের গোড়াতে শীষ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে, নবীর মাথার গর্ত দিয়েও তার বের হইতেছে রক্ত, আর সাদের দাঁতের গোড়াতে বের হইতেছে রক্ত। পয়গম্বরের বাবরি চুল ছিল, পুরা বাবরি চুল রক্তে একবার লাসা হয়ে গেছে, একদম লাসা হয়ে গেছে, আটকে গেছে। আল্লাহু আকবার। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর এক আশিক দৌড়ে এসে কই, ইয়া রাসূলুল্লাহ, তো কাম বানায় দিছে, আবু বকর কাম বানায় দিছে, ফাতেমাও কাম বানাইছে, আমি পারি নাই, আমার একটু কাজ করতে দেন। কই কি করবি? পয়গম্বরের মাথার সাথে মুখটা লাগায়া নবীজির মাথায় যত রক্ত ছিল সব চুষ মেরে টান দিয়ে খায়া ফেলাইছে। আল্লাহু আকবার। হযরত মালিক বিন সিনান যখন উহুদের ময়দানে নবীজির মাথার রক্তটা চুইসা খেয়ে ফেলছে, নবী কয়, মালিক কি দিয়া বিদায় দিব? কিছু নাই আমার কাছে, লান তামাসসাত কান্নার, আমি বলে দিলাম জাহান্নামের আগুন তবে কোনোদিন স্পর্শ করবে না। তোরা এখন আল্লাহু আকবার। ও দুস্থ, একে বলে নবীর মহব্বত, নবীর প্রেম। এই যে নবীর প্রেম ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বেশি থাকতে হবে, জীবনের চেয়েও বেশি ভালো থাকতে হবে। নবী বলছেন, ওমর জীবনেও সে ভালোবাসনি। ওমর কৌজুর, এটা বুঝছে কই তুই বউ বুঝা কও, গড়ে যায় কো বউ রে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, বউ বাচ্চাতে বেশি ভালোবাসি কিনা? কইছি ভালোবাসি, কিন্তু জিজ্ঞাসা করছে জীবনের চেয়েও ভালোবাসেন কিনা? আমি বলছি পরে বলমু। কি বলমু? বউকে যায় কইয়া দেন জীবনের চেয়েও বেশি ভালোবাসি। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। যখন ওমর বলছে জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তখন আল্লাহু আকবার, হযরতে নবী ডাক দিয়ে, ওমর আল আন সিরতা মুমিনান কামেলা, এখন তুমি কামেল ইমানদার হয়ে গেলা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আপনি টেনশন করবেন না। আপনার দুঃসময় দুর্দিনে কাফেররা আপনাকে সান্ত্বনা না দিয়া যারা কাটা গায়ে লবণ দেয় আর আপনাকে নির্বংশ বলে গালি দেয়, এরা নূরবংশ, এরা নির্বংশ। আমার বন্ধু নির্বংশ নয়। কথা ঠিক কিনা? আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কাকে বলে? কাউসার এমন কুয়ার নাম, 4 কোনা বিশিষ্ট কুয়ার পানি সাদা, বরফের চেয়ে ঠান্ডা, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। একবার পান করলে আর 50,000 বছরও তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার, আমার বন্ধু আপনাকে কাউসার দান করেছি। এই সূরা নাজিল হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আচ্ছা কাফেররা, তোরা যে পাণ্ডিত্যম গপ্প আমার সাথে করস, তোরা খুব পণ্ডিত আরবিতে। আচ্ছা ইন্না আতাইনা কাল কাউসার একটা ছোট্ট সূরা, এখানে মাত্র 3টা আয়াত আছে, এরকম একটা সূরা লিখে দে তো, তাহলে বুঝবো তোরা কত নম্বর পণ্ডিত। তোরা যে বলস এই সূরা আমি নাজিল করছি, আল্লাহ পাঠায় নাই, আমি যদি পারি, আমি মহামানব, তো তোরাও তো পারবে, তাহলে একটা সূরা লেখ। এরাক আমরা পারবো না, কতলে একটা আয়াত হলো লেখ, ইন্না আতাইনা কাল কাউসার। এই একটা আয়াত বাইতুল্লাহর দেয়ালের মাঝে সুন্দর করে স্টিকার দিয়ে লাগায় দেওয়া হয়েছে, ব্যানারের মাঝে দেয়া বলা হয়েছে তোমরা এটার মতো একটা আয়াত, শুধু একটা আয়াত, ইন্না আতাইনা কাল কাউসার, এই আয়াতটুকু লেখো। কাফেররা 3 দিন পর্যন্ত গোটা আরবের সমস্ত পণ্ডিতরা একত্রিত হইয়া মিটিং করার পর তারা সিদ্ধান্ত পৌঁছাইল এবং তারা ডিসিশন নিল যে এইরকম আয়াত লেখা মানবের পক্ষে সম্ভব নয়। যেরকম সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত তারা রিসার্চ করার পর, গবেষণা করার পর তারা ইন্না আতাইনা কাল কাউসার এরকম একটা আয়াত তার লিখতে সক্ষম হয় নাই। তারা নিচে দিয়ে লেখা দিছে ওয়াইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার, এটা কোনোদিন মানবের কালাম হতে পারে না। হযরত আল্লাহু আকবার। ওয়াইন্না হাযা লাইসা মিন তাকাতিল বাশার, এটা মানুষের সাধ্যের ভিতরে নয়। যত বড় পণ্ডিত হই না কেন, এমন আয়াত লেখা আমাদের পাওয়ার নাই, পাওয়ারলেস। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া কচ্ছে এটা কি কবিতা না গদ্য না পদ্য? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। প্রত্যেকটা শেষ অক্ষর একেই। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি বামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। শেষ কথা যদি মিলে যায়, ছন্দ যদি এক হয় তাহলে বোঝা যায় কবিতা, আর ছন্দ যদি এক না হয় তাহলে বোঝা যায় গল্প। আল্লাহ নবী তরজমা দূরের কথা, তাফসীর দূরের কথা, এমন সূরা লেখা দূরের কথা, এমন আয়াত লেখা দূরের কথা, শুধু দেখি, শুধু বল দেখি এটা গদ্য না পদ্য, এই শব্দ যদি বলতে পারো আমি নবী স্যালেন্ডার করবো। যেরকম আল্লাহু আকবার। গোটা আরবরা এই কথাটাই বলতে পারলো না, এটা কি গদ্য নাকি পদ্য, মানে এটা কবিতা না গল্প, এটাই তারা বলতে পারে না। কাফেররা কয় আচ্ছা, শেষে দিয়ে লক্ষ্য করলে তো বোঝা যায় এটা কি কবিতা, এটা পদ্য। হ্যাঁ, এটা শেষ দিয়া ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এ তার আর এদিকে লক্ষ্য করলে তো দেখি আল্লাহু আকবার কবিতা। কিন্তু কবিতা তো জোড়ায় জোড়ায় লাইন হয়, 3 লাইনে তো কোনো কবিতা হয় না। কবিতার সেন্টেন্স 2 মিলে হয়, 2 4 লাইন হয়, 4 8 লাইন হয়, 8 8 16 লাইন হয়, 12 লাইন হয়, 10 লাইন হয়। 3 লাইনের 5 লাইনে তো কোনো কবিতা হয় না। এই জন্য কেউ কয় এটা গদ্য, কেউ বলে পদ্য। নবী কয় গদ্যও বুঝোস না, পদ্যও বুঝোস না, আবার লিখবি কেমনে, তরজমা কেমনি করবে, স্যালেন্ডার কর। এরপরে লাগছে লাইসা হাযা মিন তাকাতিল বাশার, স্যালেন্ডার করলাম মুহাম্মদ। এরকম আয়াত বলা, এমন আয়াত লেখা এটা মানুষের সাধ্যের ভিতরে না। যেরকম সুবহানাল্লাহ। এ দোস্ত একে বলে কোরআন। আল্লাহ চ্যালেঞ্জ করছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের গ্যারান্টি শুধু এই কিতাবেই দিতে পারে, অন্য কোনো গ্রন্থ দিতে পারে না। ধরে কর আল্লাহু আকবার। হেদায়েত পাওয়া, সঠিক পথ পাওয়া, সরল পথ দেখা, এই পথ একমাত্র কোরআনেই দেখাইতে পারে, আর কেউ পারে না। আল্লাহ কইন্না আতাইনা কাল কাউসার, আমার বন্ধু আপনাকে আমি কাউসার দান করেছি। কাউসার কাকে বলে? মুফাসসিরিন কেরাম বলেন কাউসারের 2 অর্থ। কয় অর্থ? কাউসারের কয়টা অর্থ? 2টা। একটা কাউসার মানে হাউজে কাউসার, যেটাকে আল্লাহ নবীকে হাসরের ময়দানে দিবেন। বিরাট বড় একটা কূপ, এখানের ভাণ্ডরাশি আকাশের তারকার চেয়েও বেশি অগণিত হবে। যারা পান করবে 50,000 তৃষ্ণা লাগবে না, সাদা বর্ণের হবে, বরফের মতো ঠান্ডা হবে, মধুর মতো মিষ্টি হবে, খাইয়া মজাই পাবে। একবার খাইতে পারলে বাম্পার, শুধু জান্নাতে যাওয়ার পরে আর তৃষ্ণা হবে না। যেরকম আল্লাহু আকবার। আর
আরেকটা অর্থ কাউসার অর্থ আল খাইরুল কাসির, কাউসার আপনাকে আমি কাউসার দান করছি। কাউসার শব্দের অর্থ হলো অসংখ্য কল্যাণ। আল্লাহু আকবার। কাউসার মানে অসংখ্য কল্যাণ আপনার জন্য দান করছি, আপনাকে শাফাতে কুবরা দিছি, আপনাকে শেষ নবী বানাইছি, আপনারে আখেরি নবী বানাইছি, আপনাকে শ্রেষ্ঠ নবী বানাইছি, আপনাকে সমস্ত উম্মতের জন্য নবী বানাইছি, আপনাকে তামাম জাহানের নবী বানাইছি। কোন নবী এক গ্রামের, কোন নবী এক মহল্লার, কোন নবী ছিল এক দেশের, আর আপনার নবী তামাম দুনিয়াতে, তামাম দুনিয়ার একা নবী। যেরকম আল্লাহু আকবার। আপনাকে খাতামুন নবী বানাইছি, আপনাকে নবীদের নবী বানাইছি, আপনাকে ইমামুল আম্বিয়া বানাইছি, আপনাকে শাফাতে কুবরা দিয়েছি, আপনাকে এত কল্যাণ দান করেছি, এটা গুণে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। কাউসার শব্দের অর্থ হলো অসংখ্য। অসংখ্য বলতে অসংখ্য দুই শব্দ, একটা অসংখ্য মানে অনেক বেশি কিন্তু গণা যায়, আর কাউসার বলা হয় এমন অসংখ্য যেটা গইনে কোনোদিন শেষ করা যায় না। ঠিক কিনা? আজকে মাহফিলে কত লোক হয়েছে? অসংখ্য লোক হয়েছে। অসংখ্য লোক মানে এটা গণলেও শেষ হবে। 2000 লোক হয়েছে, 3000 লোক, এটা গণলে শেষ করা যাবে। ওই মাথায় একজন দাঁড়াইছে, ওই দিক দিয়ে একজন দাঁড়াইছে, যেই বের হয়ে গেছে, নারী যাক পুরুষ যাক, গুণে লাইছে। গণলে কষ্ট হবে গণতে। একটা মজলিসের লোক গণতে কষ্ট হয়, যেহেতু সিটা সিটটা এক একজন এক এক দিকে যায়। তারপরে গণাতো যাবে, গণাতো যাবে। কত হবে? 2000 লোক হয়েছে, 4000 লোক হয়েছে, 5000 লোক হয়েছে। কিন্তু কি বলছে? অসংখ্য লোক হয়েছে। অসংখ্য মানে কি? এই সংখ্যাটাও গণা যাবে। কিন্তু কিছু অসংখ্য আছে যেটা গুণে শেষ করা যায় না। যেমন আকাশের তারকা কত অসংখ্য, এটা গুণে শেষ করা যাবে না, গুণে শেষ করা যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন পূর্ণিমার রাত্রে নবীজি আমাকে নিয়ে পাটি বিছাইয়া শুয়ে রয়েছে। তা আমরা উপরের দিকে ছায়া ছায়া আকাশের তারকা দেখতেছি। যে আমি ছোট মানুষ, তো আমার মাত্র 6 বছর বয়সে নবী বিয়ে করে আনছেন। এরপরে 7, 8, 9 বছর বয়সে আমার উঠা, 7 বছরে, 6 বছরে বিয়ে হয়েছে, 8 বছর 9 বছর বয়সে আমার উঠায় নিয়ে আসে। অল্প দিন সংসার করার পরে নবী তো এন্তেকালই করছেন। আমি বয়স ছিল কম। তা আল্লাহ নবী আমার জ্ঞান পরীক্ষা করার জন্যে আমাকে একদিন পূর্ণিমার রাত্রে পাটিতে শুইয়া, বালিশ দিয়ে শুইছি উপর হইয়া, উপরের দিকে ছায়া রয়েছি। নবী কয়, দেখো আয়েশা, কত তারকা উঠছে আকাশে। আমি বললাম, হ্যাঁ অনেক তারকা উঠছে। তো নবী বলেন, আয়েশা, তারকা কতগুলো তারকা উঠছে তুমি বলতে পারবা? আম্মাজান বলেন, আমি তো না গুইনে বলতে পারবো না। না গুইনেই বলো কতগুলো তারকা উঠছে। আম্মাজান আয়েশা মনে করছে নবী যেহেতু গুইনে বলতে কইছে, তাহলে গণা যাইব, মনে হয় গণা যাবে। এই জন্য আম্মাজান আয়েশা গণা শুরু করছে। ওই ফুপ দিয়া গইনে গইনে পশ্চিম যাইতে যাইতে ফুপেরটি ভুলে যায়, দক্ষিণ দিয়া গইনে উত্তরে যাইতে যাইতে দক্ষিণেটির মন থাকে না। কারণ তারকা তো অনেক উঠছে, কথা কোন ঠিক কিনা? আকাশের তারকা কি গুইনে শেষ করা যাবে? গুইনে শেষ করা যাবে? আল্লাহ তাআলা আকাশে এমন তারকাও পৃথিবীতে তিনি দিয়েছেন যে তারকার আলো এখনো জমিনে এসে পৌঁছায় নাই। যেরকম আল্লাহু আকবার। তারকার কিরণ এখনো জমিনে পৌঁছায় না, কিয়ামতের আগে আইসা পৌঁছাইবে, এরকম অনেক তারকা আছে। অথচ বিদ্যুতের গতিতে আলো নিচের দিকে আইতেছে, এখনো আলো জমিনে এসে পৌঁছায় নাই। কত দূরে আল্লাহ তারকা বানাইছে। আম্মা জান আয়েশা কয়, ঠিক আছে আকাশে অসংখ্য তারকা, তবে আমি গুইনা কইতে পারবো কয়টা উঠছে। আম্মা জান গনে গনতে গনতে এদিক থেকে গইনা এদিকে যাইতে ভুলে যায়, ওই দিক থেকে গণা শুরু করলে এদিকে গেলে ভুলে যায়। আল্লাহ নবী আর কষ্ট করো না, দেখলাম আর কি তোমার মেধা কিরকম, আর কষ্ট করে লাভ নাই। কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মানুষে মিললে গণলেও, মেশিনপত্র, ক্যালকুলেটর, কম্পিউটার দিয়ে গণলেও আকাশের তারকা গুণে শেষ করা যাবে না। এত অসংখ্য তারকা আমার আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। ওই যে সংখ্যাটাকে গণা যায় না, এই অসংখ্য শব্দটাকে আরবিতে বলা হয় কাউসার। আর যে সংখ্যাটাকে গণা যায় কিন্তু বেশি, এটাকে বলে কাসির। অনেক মানুষ আজকের মাহফিলে জমা হয়েছে। ইস্তামা কাসীরু মিন নাস ফিল হজ্জে। হজের মধ্যে এই বছর অনেক লোক হয়েছে। কত লোক হয়েছে? 30 লাখ লোক হয়েছে, 40 লাখ লোক হয়েছে। এটা গণা আছে, কয়টা ফাস্টফুড ঢুকছে, কয়টা ভিসা ঢুকছে, সৌদিতে কয়টা হাজি ঢুকছে, কাগজটি টান দিলে সৌদি সরকার বলে ফেলবে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলে ইস্তামা কাসীরু মিন নাস। এবার হজে অনেক লোক আসছে। কত লোক আসছে? 30 লাখ, 24 লাখ, 24 লাখ, 6,980 জন হাজি বলে দিবে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু
আকাশের তারকা গোনা যাবে না। এই জন্য অসংখ্য এই শব্দের জন্য আরবিতে দুইটা শব্দ ব্যবহার হয়। একটা শব্দ হলো কাসির মানে অসংখ্য, এই অসংখ্যটা অসংখ্য হলে গোনা যায়। আর একটা কাউসার মানে অসংখ্য, এটা এমন অসংখ্য গনে ফুরানো যায় না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কয় ইন্না আতাইনা কাল কাউসার, আমার বন্ধু আপনাকে এমন অসংখ্য নিয়ামত দান করেছি, এই অসংখ্য নিয়ামত দুনিয়ার মানুষ সারা জীবন গণলেও শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আপনি এত অসংখ্য নিয়ামত পাইয়া এখন যদি কাফেররা দুনিয়াতে আপনাকে আবতার বলে গালি দেয়, আটকুর বলে গালি দেয়, নিঃসন্তান বলে গালি দেয়, এই জন্যই নিয়ে আপনি মন খারাপ করবেন। এত টাইম নাই, মন খারাপ করার টাইম নাই, মন খারাপ করার সময় নাই। যায় নামাজ লন, নামাজে দাঁড়ান। ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য নামাজ পড়েন। ওয়ানহার, কোরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এদের কথা শোনার টাইম নাই। এরা আপনাকে বলছে আটকুর, আমি আল্লাহ নিজে বলছি এরা গোষ্ঠী শুদ্ধ আটকুর। জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধু আটকুর না, আটকুর কারা? আটকুর আবু জেহেল, আবু জেহেলের সেলা, আবু জেহেলের সামান্ডা। কথা কোন ঠিক কিনা? বাতেল মাথা সারা দেয়, মাথা উঁচু করে বাতেল দাঁড়ায়, কিন্তু এটা সাময়িক। কথা কোন ঠিক কিনা? হক যখন রুখে দাঁড়ায়, যখন পাল্টা আক্রমণ শুরু করে, বাতেল তখন পালিয়ে বেড়ায়। খুঁজে বাড়ি চালনা দেও, খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য হক আছে, সত্য আছে, সত্য থাকবে, সত্য ছিল। মাঝে মাঝে অসত্য মাথা ছাড়া দেয়। এই জন্য ঘাবড়ানোর কোনো কারণ নাই, হীনমান্যতার দরকার নাই। হক ছিল, হক থাকবে, হকে সারা জীবন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলেন কদ জাআল হাক্কু কুল জাআল হাক্কু কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গিয়েছে, অসত্য মাথা নত করেছে, আর অসত্য সারা জীবন পালিয়েই বেড়াবে। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত সত্যের পক্ষ থাকতে হবে, আল্লাহর হাবিবের পক্ষে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কয় সবাই মিলে যদি আবু জেহেলের পক্ষে যাও, আমি আল্লাহ যদি আমার বন্ধুর পক্ষে থাকি, আমি আমার আল্লাহর বন্ধুর শক্তি বেশি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুকে মহব্বত করো, নবীকে জীবনের চেয়েও বেশি ভালোবাসো। আল্লাহ নবী বলতেন জীবনের চেয়েও যতক্ষণ আমাকে ভালো না বাসবে, এতদিন পর্যন্ত তুমি আমার উম্মত হতে পারবে না। আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করছেন, সাহাবীরা বুকে তাপায় কান্না শুরু করছেন। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি হাল সইতেছেন। হাল চিনেননি? হাল বায়না গরু দিয়া হাল, আমগো দেশে কি কয়? হাল সইতেছে। এক সাহাবী হাল সইতেছে, হঠাৎ করে শুনছে নবী মারা গেছে। যেই মাত্র শুনছে নবী মারা গেছে, সাহাবীর সাথে সাথে গরুগুলোর রশি খুলে দিছে, জোয়াল থেকে রশিটা খুলে দিছে। দেখো গরু, তোমরা যেদিক খুশি ওই দিক যাও, আমিও যেদিক খুশি ওদিক গেলাম। আকাশের দিকে তাকায় কান্দে, আল্লাহ ইযহাব বসরি হাত্তা লা আরা বাদা মুহাম্মাদিন আহাদা। ইয়া আল্লাহ, তুমি আমার চোখের জ্যোতি নিয়ে নাও। আল্লাহ, তুমি আমার চোখের দৃষ্টি শক্তি নিয়ে নাও। আমাকে তুমি অন্ধ বানায় ফেলাও, যে চোখ দিয়ে দুনিয়াতে নবীকে দেখতে পাবো না, আমার এমন চোখ এই দুনিয়াতে দরকার নাই। আল্লাহু আকবার। সাহাবী এমন ভাবে দোয়াটা করলেন, কাদ ইস্তাজাবাল্লাহু দুআ, সাথে সাথে আল্লাহ সাহাবীর দোয়া কবুল করছেন, তারে অন্ধ বানায় দিয়েছেন। আর সে চোখে দেখে নাই। দোস্ত এবার বুঝো নবীর মহব্বত কাকে বলে। হযরত ওয়াস কুরুনি যখন শুনছেন উহুদের ময়দানে নবীর দাঁত ভেঙে ফেলছে, ওয়াস কুরুনি কমারে মা তোর খেদমত হইয়া যাইতেও পারলাম না, নবীর কাছে সংবাদ পাঠাইছিলাম যাব। নবী বলছেন মার খেদমতে থাকো, পরে আইসো, বাইচা থাকলে দেখা হবে, নতুবা জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার। এই মা কইরা মার সাথে, মা কইরা নবীর সাথে দেখা হলো না।
নবী দুনিয়াতে চলে গেলেন। ওয়াইস করুনি নবীজির দাঁত ভাঙ্গার সংবাদ শুনে একে একে 32টা দাঁত সব কটা দাঁত ভেঙে ফেলে দিলেন। বললেন যে নবীর গালের মধ্যে দাঁত নাই, ওয়াইস করুনির গালেও দাঁত থাকবে না। আল্লাহর হাবিবের সংবাদ শুনে কাঁদছেন। আল্লাহর হাবিব বলছেন, ওমর আমার ইন্তেকালের পরে ওই এলাকায় যদি কোনোদিন যাও তাহলে ওয়াইস করুনির কাছে দোয়া চাইও। ওয়াইস করুনি যে দোয়া করবে আল্লাহ সাথে সাথে কবুল করবেন। যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর হাতে জান্নাতের টিকিট পাইছে, নবীজির শ্বশুর লাগে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা, আল্লাহ নবীর কলিজার টুকরা শ্বশুর, যিনি 10 বছর 2 মাস অর্ধেকটা দুনিয়াকে শাসন করছে, যার শাসনামলে বাঘ আর সিংহ, সিংহ আর হরিণ এক গাঁটে পানি পান করত। ও সিংহ কোনোদিন হরিণের দিকে তাকানোর সাহস পায় নাই। এই ওমরকে নবী বলতেছে, ওমর ওয়াজ করুনির দেশে যদি কোনোদিন যাও, ওয়াজ করুনির কাছে দোয়া চাইও, আল্লাহ তাআলা যে দোয়া করবে তোমার জন্য সাথে সাথে কবুল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের মতো ব্যক্তিকে ওয়াইস করুনি তো সাহাবী ছিলেন না, কারণ নবীরে দেখে নাই, উনি ছিলেন তাবিন। একজন সাহাবীকে তাবিনের কাছে দোয়া চাইতে বলছে, কারণ কি? 1 নম্বর কারণ নবীর মহব্বত, 2 নম্বর কারণ হলো মা বাবার খেদমত। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াইস করুনি মার খেদমত করে নবীর সাথে সাক্ষাৎ করতে আসতে পারে নাই। 2 নম্বরে নবীর মহব্বতে দানগুলো ভেঙ্গে চুরমার করে ফেলেছে। এই জন্য আল্লাহ এত পছন্দ করছেন, উমরকে পর্যন্ত বলছেন ওয়াজ করুনের জন্য দোয়া চাইতে চাইও। ওয়াজ করুনি যে দোয়া করবে সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, মা মা ময়াকার মা, এই মা দিয়া দিয়া মক্কা, এই দিয়া মদিনা, এই দিয়া মসজিদ, এই দিয়া মাদ্রাসা, এই দিয়া মন্দির, এই দিয়াই ময়াকার মা। ময়াকার মা আমার জনম দুঃখিনী মা। কতক্ষণ ঠিক কিনা? মার খেদমত করবা, যে কোনো দোয়া করব মা কবুল হয়ে যাবে। নবী বলেন মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে আল্লাহু আকবার। হযরতে বাইজিদের কাছে বাইজিদের মা পানি চাইছে, বাইজিদ পানি আনতে দেখে মা ঘুমায় পড়ছে, পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রইছে। সকালবেলা দেখে বাইজিদের হাতটা শক্ত হয়ে গেছে, বরফ হয়ে গেছে। বাইজিদের মা দোয়া করছে, আল্লাহ আমি অত্যন্ত খুশি হইছি, বাইজিদকে আল্লাহর ওলি বানাও। আমি মা দোয়া করি। মা দোয়া করার সাথে সাথে বাইজিদকে আল্লাহ বেলায়েতের খাতায় নাম লেখায় দিছে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে তার মা বলছিল, বাবা এলেম শিখতে যাও, মিথ্যা কথা বলবা না আর সত্য কথা বলবা, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রাখবা, আল্লাহকে ভয় পাইবা, আল্লাহ তোমাকে বেলায়েত দান করবে। মার কথা রাখছে। আব্দুল কাদের জিলানী পৃথিবীর শ্রেষ্ঠ বড় পীর আব্দুল কাদের জিলানী হইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, একটা ছেলেকে আলেম বানাও। এই দেশে বহু বড় শিক্ষিত, আল্লাহু আকবার, কোটিপতি শিক্ষিত মা বাবার বৃদ্ধাশ্রমে থাকে, কিন্তু কোরআনের হাফেজের মা, কোনো আলেমের বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকে না। কতক্ষণ ঠিক কিনা? কারণ তারা কোরআন হাদিসের মধ্যে পড়ছে মা বাবা কাকে বলে। এই জন্য মা বাবার মাহিত্য বুঝো। একটা ছেলেকে আলেম বানাও, ও বন্ধু, একটা ছেলেকে হাফেজ বানাও। ওই বাইতুল্লাহর ইমামকে আইনা তোমার জানাজা পড়াইলে গুনাহ মাফের গ্যারান্টি নাই, কিন্তু তোমার সন্তান যদি বলে কাতার সোজা করেন, আমার বাবার জানাজার ইমামতি আমি করব, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই বলে যখন দোয়া শুরু করবে, আল্লাহ বলবে কান্দিস না সন্তান, তোর বাবার লাশ মাটির উপরে থাকতে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে, মাদ্রাসাকে যেন আল্লাহ মঞ্জুর করে। যারা দান খয়রাত করেছেন আল্লাহ তাদের দান খয়রাত কবুল করে। আজকে শেষ নয়, সামনে ঈদ আসতেছে। সাদকা, ফেতরা, কোরবানি, জাকাতের টাকা, কোরবানি চামড়ার পয়সা, এই মৌসুমি কালেকশন, সাদা, যখন যেটা আসে নিজ নিজ এলাকার প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করতে হবে। আগামীকালকে আমার মাহফিল রংপুর জুম্মাপাড়া, রংপুর টাউনে জুম্মাপাড়া একটা মাদ্রাসাতে, তাঁতিপাড়া বিশাল বড় মাদ্রাসা, সেখানে কালকে আমার মাহফিল। পরের দিন চট্টগ্রাম নাজিরহাটে মাহফিল, নাজিরহাট ফটিকছড়িতে মাহফিল। একটা মাহফিল থেকে একটা মাহফিলের ডিস্টেন্স, দূরত্ব দেখেন। গতকালকে ছিল একটা মাহফিল ছিল মেলান্দহ, আর একটা মাহফিল ছিল হলো এটার কি তা কয়, মেলান্দর এই পাশে হাজরাবাড়ি। কালকে 2টা মাহফিল করে দিক দিয়ে গেছি, গিয়ে আবার এই মাদ্রাসার ডিউটি শেষ করে আবার আজকে আইছি।
আবার যাব মাদ্রাসার ডিউটি শেষ করে বিকালের প্লেনে 5টার প্লেনে যাব সৈয়দপুর, সৈয়দপুর থেকে ওরা মাইক্রোতে আনবে রংপুর, আবার সকালে সৈয়দপুর শহরে পৌঁছায় দিবে। হ্যাঁ 9টার ফ্লাইটে ঢাকা, ঢাকার থেকে আরেক ফ্লাইটে ওটা চিটাং, চিটাং থেকে ফটিকছড়ি, ফটিকছড়িতে পরের দিন আবার এখানে এটারে বলে আড়াইপাড়া, আড়াইপাড়া মানে সখীপুর, টাঙ্গাইল সখীপুর থানা একটা জায়গার নাম আসেনি আড়াইপাড়া, কচুয়া বাজার আসেনি, হ্যাঁ আড়াইপাড়া আসেনি, সেখানে মাহফিল। এই মাহফিল চলছে চলবে একবারে যেদিন তারাবি আরম্ভ হবে এই দিন পর্যন্ত আছে, 19শে ফেব্রুয়ারি পর্যন্ত আমার টানা প্রোগ্রাম লেখা আছে। এখন আল্লাহ যদি বাঁচায় রাখে সুস্থ রাখে তাহলে চলবে, না হলে তো বা তিনি বেগেলে তো শেষ। আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে, আবার দেখা হবে। এই এলাকার মানুষ আমাকে অনেক মহব্বত করে। নলিন বাজারে যে প্রোগ্রাম হয় স্কুল মাঠে, মাশাআল্লাহ আমার বয়ানে ঢেউ উঠে, কথা কোন ঠিক কিনা? ওখানে তারা কালেকশনও করে না, বলে হুজুর করেন 1.5-2 ঘন্টা বয়ান, বয়ানও চলে। যেদিন শুরু হয়েছিল সেদিন থেকে শেষ হয়েছে গত 2 বছর আগে, টানা 18 বছর প্রতি বছর আমি আইছি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। মঞ্জুর করো, এই মাদ্রাসাকে মঞ্জুর করো। আমাদের মিন্টু ভাই দোয়া চাইছেন, তার পিন্টু ভাই দোয়া চাইছেন, এবং তার ফ্যামিলি, তার বাবা মা ময় মুরব্বী, তার ছোট ভাই আছে সদর থেকে দাঁড়াবে, তাই না? এবং আমাদের এলাকার সভাপতি সাহেব এবং তার অঙ্গ সংগঠনের দায়িত্বশীলগণ যারা আছেন, যারা চলে গেছেন, সকলের জন্য, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, বড় হুজুর, সহকারীদের জন্য, মাদ্রাসার ভূমিদাতা জমিদাতা, কবরস্থানের কবরবাসী, জিন্দা বন্দা মা বোন এবং সবাই যারা আমরা বক্তা শ্রোতা আছি, সকলের জন্য আল্লাহ দরবারে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন আপনি আমাদের গুনাহ। গুনাগারম গুনাগারম গুনাগার, তোহি রহিম তোহি রহমান তো গফফার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। এই মাদ্রাসার ভূমিদাতা জমিদাতাদেরকে মাফ করে দাও আল্লাহ, কমিটির ভাইদেরকে মাফ করে দাও, এলাকাবাসীদেরকে মাফ করে দাও, আমরা শ্রোতা বক্তা সবাইকে ক্ষমা করে দাও। পুলিশ আসছেন, প্রশাসনের লোক আসছেন, আর্মির ভাইরা আসছেন, আল্লাহ যে যেখান থেকে আসছেন, নিরাপত্তা কর্মীরা আসছেন, আল্লাহ গো সকলের জীবনের সব গুনাহ মাফ করে দাও। তুমি তো সকলের রব, তুমি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। হায়াতেও তুমি, মৌতেও তুমি, হাসরেও তুমি, নসরেও তুমি। আল্লাহ তোমার হাবিবের নবীর সুপারিশ তুমি আমাদেরকে দিও। আল্লাহ কাউসারের শরবত আমাদেরকে পান করাইও। আল্লাহ দান করা তোমার শাহী দরবার কবুল করে লও। হাজার হাজার টাকা থেকে নিয়া 1 টাকা 10 টাকা যে যেমনে দান করেছে, আল্লাহ আপনার শাহী দরবার কবুল করে লন। আল্লাহ সালাম ভাই দোয়া চাইছে, আল্লাহ তার পরিবারের জন্য দোয়া রইল। আল্লাহ গো দুনিয়া আখিরাতে তুমি তাদের জন্য কল্যাণের ফয়সালা করে দাও। কোটি কোটি দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। সেক্রেটারি সাহেব আমার বাসায় গেছে, আমার মাদ্রাসা রামপুরা যায় দোয়া দিয়েছে, দাওয়াত দিয়েছে, হুজুর যাইতে হবে। আমার ভাইকে তুমি হায়াতে তৈবা নসিব ফরমাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার
তোমার বান্দার কি উপায় হবে কবর হাসর আরো আল্লাহ মিজানে কবর হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে বাবা নাই যার মাও নাই যার সংসারে বাবা নাই যার মাও নাই যার সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে বিজোদি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমার একটা ভাই, আল্লাহ গো তার ছেলে সন্তান দিছে, আল্লাহ অসুস্থ, হাসপাতালে ভর্তি, আল্লাহ আমার বাতিজারে সুস্থ করে দাও, আল্লাহ গো আমার ভাই বউরে সুস্থ করে যাও। অনেকেই মুসিবতে আক্রান্ত, দোয়া চাইছে, আল্লাহ যে যে বিপদ আছে বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিয়া দাও, আল্লাহ অভাবীদের অভাব দূর করে দাও। মদিনায় যারা যাইতে পারি নাই মদিনায় যাওয়ার ভাগ্য দাও, আল্লাহ তোমার করের কালো গিলাপ দুই হাতে ধরার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ বাইতুল্লাহ যাওয়ার জন্য নিয়ত করছি, এবছর রেজিস্ট্রেশন করছি, টাকা পয়সা জমা দিছি, আল্লাহ তোমার ঘরে আবার 26-এর হজে আল্লাহ শরীক হওয়ার তৌফিক দিয়া দাও। ইয়া মোহাম্মদ আপ পর লাখো সালাম, হামেদ মাহমুদ আহমদ আপ পর লাখো সালাম। ইয়া মোহাম্মদ আরজু है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो मैं तुझे देखा करो बेजुदे सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यासिफून। আল্লাহ এই বাজারে, আল্লাহ নলিন বাজারে আমার এক ভক্ত পাগলা, আল্লাহ যখন শুনে আমি এইদিকে আসবো মাহফিলে, এটা দই নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকে, যতবার আসবো ততবার দই একটা তার নিতেই হবে। আল্লাহ গো তুমি তারে কি দিয়ে খুশি তুমি তারে তাই দিয়ে দাও, যা দিয়া তোমার ভালো লাগে তুমি তারে তাই দিয়াই খুশি করো, আমি বড় খুশি হইছি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।